গোলাম মাওলা রনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাকে আবার ডিভোর্স করেছেন। এই ঘটনাটা নিয়ে, তার বিয়ে করার ঘটনাটা সারা দেশের মানুষ জানে না, তার ডিভোর্সের ঘটনাটাও জানে না, কিন্তু যিনি ডিভোর্সই হয়েছেন, অর্থাৎ যে নারী ডিভোর্স প্রাপ্ত হয়েছেন, তিনি এটাকে সহজভাবে মেনে নেন নাই। যখনই মেনে নেন নাই তখনই এটা চলে আসছে কোথায়? মিডিয়াতে। এই সংবাদটি সবার প্রথম সামনে আনে প্রবাসী সাংবাদিক এলিয়াস হোসেন। এই যে এলিয়াস হোসেনের কাছে এই সংবাদ তথ্য বা তথ্যসূত্র গেল এবং গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী তিনি এটা এলিয়াস হোসেনের সঙ্গে শেয়ার করলেন। এই যে শেয়ার করার বিষয়টা, এটাই কিন্তু বড় একটা ঘটনা। কারণ হলো, এর আগে গোলাম মাওলা রনি এবং ইলিয়াস হোসেনের মধ্যে বেশ বাদ অনুবাদ হয়েছে, সরাসরি না, এই ইউটিউব বা সামাজিক যোগাযোগের মাধ্যমেই হয়েছে। সেখানে গোলাম মাওলা রনির নানা কর্মকাণ্ডকে সমালোচনা করে ইলিয়াস হোসেন তার নামের গোলাম মাওলা রনির পরিবর্তে গোলাম ময়লা রনি হিসাবে আখ্যায়িত করেছেন। এবং গোলাম মাওলা রনিও বসে থাকেন, তিনি নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ অশ্লীলতা প্রদর্শন করেও একটা আক্রমণ করেছেন এবং এটা চালু ছিল, বলা যায় একটু একটু করে চালু ছিল। কিন্তু এটা সবার শেষে যে ঘিটা ঢাললো সেটা হলো গোলাম মাওলা রনির যে দ্বিতীয় স্ত্রী স্বয়ং নিজে। যদিও অনেকেই এই ঘটনাটা শুনে প্রথমে তাজ্জব হয়ে গিয়েছিল, কারণ অনেকেরই জানা নেই যে গোলাম মাওলা রনির একাধিক বিয়ে আছে। সবাই জানে যে গোলাম মাওলা রনির পরিবার আছে, ছেলে মেয়ে আছে এবং তারা বিয়েও করেছে এবং তারা প্রবাসী থাকে। এবং গোলাম মাওলা রনি যেহেতু একেবারেই সাধারণ মানুষ না, তিনি এমপি ছিলেন এবং তিনি ভালো একজন বিশ্লেষক, বক্তা এবং নীতি নৈতিকতার ক্ষেত্রে তিনি অনেকের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন, বা অনেকে তাকে নানা ধরনের সমালোচনা করলো তার বলার ধরন, কথাবার্তা বা উৎস, তথ্য, এইসব বিষয়ে অনেকে রেসপেক্ট করতেন। মানে তিনি একটা অন্যতম ব্যক্তি হিসাবে সারা দেশে কিন্তু পরিচিত, সমালোচিত থেকেও কিন্তু আলোচিত তিনি বেশি ছিলেন। তো সেই ব্যক্তি যখন এত বড় একটা ঘটনার সাথে সম্পৃক্ত, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং বেশ সময় নিয়ে করেছেন, তারপরে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে, স্বাভাবিক বিয়ে করেছেন, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু তাকে কোনোভাবেই তিনি স্ত্রীর পূর্ণ মর্যাদা দিয়ে তার বাসায় তুলছেন না বা তার সঙ্গে তিনি সংসার করছেন না। উপরন্তু তার দ্বিতীয় স্ত্রী যখন এই অধিকারটুকু চাচ্ছে, তিনি যেটা করেছেন সেটা হলো তাকে নাজেহাল করেছেন এবং পুলিশ ডেকে তাকে নাজেহাল করেছেন, একবার না দুইবার। এবং তিনি তাকে ঘরে তোলেননি, পরিষ্কার কথা। তার মানে স্ত্রী মর্যাদা উনি তাকে দেন, কিন্তু স্ত্রী তিনি তাকে বানিয়েছেন। যেহেতু স্ত্রী বানিয়েছেন, তার সাথে সব স্ত্রী সুলভ যে সম্পর্ক, স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্ক, সেটা অটুট আছে ছিল। কিন্তু কেন তিনি বিয়ে করলেন বা কেন তিনি স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন না, তার দ্বিতীয় স্ত্রীর কিছু কথাবার্তায় বোঝা গেছে। এবং দ্বিতীয় স্ত্রীর সাথে যখন গোলাম মাওলা রনি যে ফোন কল ফাঁস করছেন যেটা এলিয়াস, সেখানে স্পষ্টত বোঝা গেছে যে কেন তিনি আসলে নিচ্ছেন না। তো যাই হোক, এই ছিল ঘটনা। এই ঘটনার মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই, যে আমরা সমাজে বা জাতীয়ভাবে আমরা যে সমস্ত লোকগুলোকে সম্মানের আসনে বা শ্রদ্ধার আসনে বসাই, আইকনিক দৃষ্টিভঙ্গি যাদের থেকে আমরা পাই, বা তারা তারা অবশ্যই এগুলো ফলো করতে বলে না, কিন্তু আমরা যারা তাদের কথায় বা তাদের ভাব আবেগে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলি, তারা যখন এই ধরনের ঘটনাগুলো ঘটায়, যেমন কি ধরনের ঘটনা, গোলাম মাওলা রনি তার স্ত্রীকে বিয়ে করেছেন, তাকে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যে বিবাহ হয়েছে, সেখানে প্রকারান্তে বোঝা যাচ্ছে যে তিনি তার শর্ত ভঙ্গ করেছেন। শর্ত ভঙ্গটা এই যে তাকে ভালোবাসতেন বা ভালো লাগতো বা তার দরকার ছিল, বিয়ে করেছেন, কিন্তু তিনি সেটা অস্বীকার করছেন, বিয়ে করেননি এটা অস্বীকার করছেন, এভাবে বলছেন। তার মানে হচ্ছে নীতি নৈতিকতার দিক দিয়ে তিনি খুবই অপছন্দনীয় একটা কাজ করেছেন। তার কাছ থেকে এই ধরনের সিদ্ধান্ত আসার উচিত না। তার বিয়েটা হয়তো সবাই মেনে নিবে বা
পারিবারিকভাবে কারো পূর্ব যদি থাকতো মেনে নিয়ে, বহু মানুষের বিয়ে তো মানুষ মেনে নিয়েছে। আপনাদের মনে আছে আব্দুল সামাদ আজাদ প্রায় 70 ইয়ার বয়সে বিয়ে করেছেন, তিনি একজন রাজনীতিক ছিলেন। হুমায়ুন আহমেদ বিয়ে করেছেন, এরকম বয়স্ক অনেকেই বিয়ে করেছেন যাদেরকে আমরা স্বদেশের মানুষ চেনে। এতে সমস্যা নেই। সমস্যা হলো তখনই হয়েছে যখন এই বিয়েকে তিনি আবার অস্বীকার করছেন, এবং বিয়ে করার যে প্রক্রিয়া, এখানেও যদিও কেউ মুখ খুলছেন না, কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যেও একটা অস্বচ্ছতা আছে। যে 2009 সালে তাদের মধ্যে প্রথম প্রপোজাল দেয়া নেয়া বা প্রথম প্রপোজাল গোলাম মাওলা রনি এই তার দ্বিতীয় স্ত্রীকে দিয়েছিলেন বিয়ের ব্যাপারে, কিন্তু তাদের বিয়ে হয়েছে অনেক পরে 2018-তে। তার মানে এর মাঝে অনেকগুলো বছর পার হয়ে গেছে। এই সময়গুলোতে আসলে গোলাম মাওলা রনি কি করেছেন? তিনি কি প্রেম করেছেন তার সঙ্গে? তিনি কি তার সঙ্গে ভাই বোনের মতো সম্পর্ক ছিল? তিনি কি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি? তাদেরকে কোনোই দেখা সাক্ষাৎ হয়নি? বা তাদের মধ্যে কি কোনো কিছু লেনদেন হয়নি? হয়েছে। তারা যদিও অস্বীকার করুক বা সবার সামনে না বলুক, অবশ্যই হয়েছে। কিন্তু শেষ পরিণতি তারা বিয়ের মাধ্যমে দিয়েছিল। হয়তো বিয়ে তাদের কাছে খুব জরুরি হয়ে গিয়েছিল, এই কারণে বিয়ে করেছে, মেয়েটার জন্য বা রনির জন্য। বিষয়টা হলো যে এত কিছু ঘটে গেল, এত কিছু এই গোলাম মাওলা রনির মধ্যে আছে, এটা কিন্তু দেশের মানুষ জানতো না। দেশের মানুষ জানলো তখনই যখন তার বিয়েকে সে অস্বীকার করছেন অথবা ডিভোর্স করছেন, এবং এতে ক্ষুব্ধ হয়ে তার দ্বিতীয় স্ত্রী যখন এটা পাবলিকলি এসে বলছে, তখন কিন্তু আর গোলাম মাওলা রনি নিজেকে সেই পুত পবিত্র এবং সেই যে তিনি মুখে যে সমস্ত আদর্শের কথা, ভালো কথা, নৈতিক কথা বলেন এবং উল্টো যে কাজটা করলেন, এতে কিন্তু বহু মানুষের কাছে তিনি অনেকটা অপছন্দের মানুষ হয়ে উঠলেন নিমিষে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে গোলাম মাওলা রনি কি তার জীবনে এমন কিছু উত্থান পতন হতে যাচ্ছে বা এমন কিছু ঘটবে নাকি জানতেন না? বা যদি তিনি জেনেও থাকেন, এটা কি তিনি মিনিমাইজ করার চেষ্টা করেননি? তিনি যদি এটা মিনিমাইজ করার চেষ্টা না করেন বা জেনে থাকেন বা চেষ্টা করে যদি ব্যর্থ হন, তাহলে তো এটা সবাই আঙুল দিয়ে দেখাবে যে অন্তত নিজের পরিবারের সুখ শান্তির ব্যাপারে, মান মর্যাদা রক্ষার ব্যাপারে যে ব্যক্তি সফল না, বা যে ব্যক্তি মান মর্যাদা রক্ষার ব্যাপারে খুবই যুক্তিপূর্ণ আচরণ করতে পারে না, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে বা রাষ্ট্রের কোনো কাজে সে আসলে অবশ্যই যোগ্যতার পরিচয় বহন করে না। অন্তত আমাদের মতো দেশের ক্ষেত্রে এটা বলাই যায়। যে ব্যক্তি তার ঘরের শান্তি রক্ষা করতে পারে না, যে ব্যক্তি তার স্ত্রীদের ইচ্ছা পূরণ করতে পারে না বা স্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই ব্যক্তি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গুরুত্বের সাথে পালন করবে এবং রাষ্ট্র খুব ভালো চলবে, বা তার কাছ থেকে কোনো পরামর্শ রাষ্ট্রের জন্য খুবই কল্যাণকর হবে, এটা অনেকে হুচট খায়, মানে ভাবে যে না, এটা আসলে হন না। এইখানেই প্রশ্ন, এখানেই বহু মানুষ দ্বিধান্বিত। আরেকটা বিষয় দাঁড়িয়েছে যে হ্যাঁ, গোলাম মাওলা রনি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তার কর্ম অপকর্ম বা তার ভিতরের যে কর্মকাণ্ড, এটা সামনে চলে আসায় ঠিক যে মাধ্যম যে সামনে এসছে, সেই সাংবাদিক ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে অকথ্য অবর্ণনীয় কথাবার্তা তিনি বলেছেন, এবং তার পরিবারকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে, তার মাকে নিয়ে যে অশ্লীলতার আশ্রয় তিনি নিয়েছেন, যে অবর্ণনীয় মানে অনাকাঙ্ক্ষিত শব্দমালা দিয়ে তিনি যে বাক্য বানে তাকে জর্জরিত করেছেন, তাকে আসলে জর্জরিত করেছেন এটা বলা ঠিক হবে না। তিনি যেভাবে নিজেকেই আসলে নিজের মধ্যে যে নষ্ট মানসিকতা আছে, নিজের মধ্যে যে বিষয়গুলো আছে, যেটা তিনি এই লেখার মাধ্যমে প্রকাশ করেছেন, এতে মানুষ আরো বেশি ক্ষুব্ধ হয়েছে। যেখানে তুমি নিজেই একটা সমস্যার মধ্যে আছো, তুমি নিজেই একটা জাল তৈরি করেছো, নষ্ট জাল, সেখানে তুমি ছটফট করছো, ভালো কথা। তুমি এই ঘটনার সাথে যে একেবারেই জড়িত ছিল না, যাকে তোমার পরিবারের সদস্য বা তোমার স্ত্রী যাকে ডেকে নিয়ে আসলো, তুমি তোমার স্ত্রীকে খারাপ বলো বা মন্দ বলো, ডিভোর্স দাও, বিয়ে করো, সেটা একটা ব্যাপার, কিন্তু ইলিয়াস হোসেনকে তুমি কেন ব্যক্তিগতভাবে এবং তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার বাবা মা ভাই বোনকে নিয়ে, তার স্ত্রী পুত্র কন্যাদেরকে নিয়ে তুমি অশ্লীল বক্তব্য কেন দিলে? এবং যিনি এই কাজটি করতে পারেন, তার শিক্ষা দীক্ষা জ্ঞান বিবেচনায় অবশ্যই 0 মার্ক পাওয়ার যোগ্য। এখন প্রশ্ন হলো যে 0 মার্ক সাধারণ দেশের মানুষ তাকে দিলে কিছু যায় আসে না, কারণ তিনি প্রমাণ করেছেন তিনি সেই ধরনের
প্রোটেকশন নিজেকে তৈরি করেছেন, যে যত গালাগালি করুক তিনি আসলে সেরকম, মানে আমরা যেটাকে মনে বলি যে বেহায়া, বেহায়া টাইপের, অলরেডি তিনি যে বেহায়া টাইপের সেটার কথাবার্তা শোনা যাচ্ছে। বেশি গতকালে তিনি একটা ভিডিও ডাউনলোড করেছেন, সেখানে খুবই স্বাভাবিক তিনি দুঃখবোধ বা বেদনাবোধ বা তার মধ্যে যে জ্বালা যন্ত্রণা এগুলো নাই। এবং এটাতে প্রমাণ হয় যে তিনি আসলে একেবারে ঠান্ডা মাথার একটা কিলার। অর্থাৎ শেখ হাসিনা তার সরকারের সময়ে এই যে গোলাম মাওলা রনিকে যে অজুহাতেই হোক, যে কারণেই হোক গ্রেপ্তার করেছিল, তার মনে হচ্ছে কিছুটা কারণ ছিল। এত ঠান্ডা মাথায়, এত ঠান্ডা মাথায় অশ্লীল শব্দ চয়ন করা যায়, এত ঠান্ডা মাথায় একজনকে লিখে অশ্লীলতা দিয়ে পরিপূর্ণ করে তাকে গালাগালি করা যায়, এত ঠান্ডা মাথায় একজন নারীকে বিয়ে করা যায়, আবার একজন নারীকে ডিভোর্স করা যায়, একজন নারীকে থ্রেট দেওয়া যায়, এত ঠান্ডা মাথায় করা যায়, এটা মনে হয় গোলাম মাওলা রনি প্রমাণ করলো। ঠান্ডা মাথায় মানুষ খুন করে, তো খুনি তো বহু রকমের আছে, কেউ মানুষ খুন করে, কেউ চিন্তা চেতনার খুন করে, কেউ ভালোবাসার খুন করে, এবং ঠান্ডা মাথায় করে। এবং গোলাম মাওলা রনি কোন ধরনের খুনি, আশা করি দর্শক আপনারা নিজেরাই বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।